জি ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আপনারা কষ্ট করে এসেছেন এবং আমি ধন্যবাদ জানাই আমাদের সাংস্কৃতিক উপকমিটির যে ভাইয়েরা এসেছেন, মনির খান ভাই, রবি চৌধুরী, রিনা আপা, নায়িকা সুবা সহ ইমন ভাই এবং অনেকে এসেছেন। আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং সাংবাদিকদেরকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি বলবো, দেখেন, আমি আমার ফাদার মারা যাওয়ার সময় আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। এই হাসিনার জন্য আমার স্পেশাল ব্রাঞ্চে নাম দেওয়া ছিল, আমি আসতে পারিনি। আমার বাসায় যে আগুন দেওয়ার কথা ছিল, যে থ্রেট দিয়ে আসছে আমার বাসায়, এবং আমার ফাদার মারা যাওয়ার সময় হার্ট অ্যাটাক করে ফোনে আমার সাথে কথা বলছিলেন যে আমাকে দেখতে চান। আমি আমার সেই ফাদারকে দেখতে পারিনি, তার কবরে মাটিও দিতে পারিনি। তা আমরা বলবো যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদেশের এক নেতাকর্মী, আমরা মরহুমা বেগম খালেদা জিয়ার নেতাকর্মী এবং বর্তমানে আমরা জনাব তারেক রহমানের কর্মী। আমরা সেই কর্মী হিসেবে আমরা আমাদের পরিবার অনেক কিছু আমরা ত্যাগ করেছি, একটা মাত্র কারণে করেছি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশকে নতুনভাবে তৈরি করতে চাই এবং সেই নতুন বাংলাদেশ কীরকম হবে তার আমরা লক্ষণ দেখছি জনাব তারেক রহমানের কথাবার্তায়, আচরণে। উনি যে সমাবেশে বক্তব্য দিচ্ছেন, মানুষকে সাথে নিয়ে আসছেন, একদম মেহনতি মানুষ থেকে শুরু করে আমাদের যে কৃষক শ্রমিক তাদেরকে নিয়ে এসে উনি তাদের বক্তব্য কিন্তু জনসভা মঞ্চে নিচ্ছেন, হুজুরদেরকে নিয়ে আসছেন। অর্থাৎ আমি বলবো যে আমাদের আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে। আরেকটি কথা আমি বলবো, এখানে আমাদের জিয়া ফ্যামিলিকে নিয়ে আর বলার কিছু নাই। জিয়া ফ্যামিলি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং উন্নয়নের প্রতীক। তো আমি সিম্পলি এটা বলবো যে আগামীর বাংলাদেশ হবে যেই বাংলাদেশে সবাই সুন্দরভাবে কথা বলতে পারবে। একটা লাইক বা শেয়ার দেওয়ার জন্য বিরোধী দলের তাকে 14 বছর জেল খাটতে হবে না। অর্থাৎ আমাদের বাক স্বাধীনতা, ইভেন আমাদের সাংবাদিকদের কে ডিজিএফআই এনএসএ থেকে ফোন করে বলা হবে না যে আপনি এই সংবাদ প্রকাশ করেন, ওটা করেন না। এই বাংলাদেশ আপনারা পাবেন না। আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো আপনারা সংবাদ প্রকাশ করবেন এবং আমাদের সমালোচনা করবেন। আমরা সমালোচনা করতে থাকতে চাই না। আমরা ভুল করলে আমাদেরকে পথ দেখিয়ে দিবেন যাতে আমরা বাংলাদেশটাকে সঠিক পথে রাখতে পারি।